পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা একবার ঢাকা দেবো, একবার ঢাকা তুলবো, এরপর ঢাকা চাপা দিই। হ্যালো গাইজ, আরেকটি নতুন রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাছ, মাংস, ডিম একঘেয়ে খেতে খেতে জিভে চড়া পড়ে যায়, সেজন্য আরেকটি নতুন ধরনের রেসিপি রান্না করব। বেগুন আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে রান্না করছি দেখুন, এটি খেতে দুর্দান্ত লাগবে। তার নাম হলো বেগুন বাহার। বেগুন বাহার বানানোর জন্য এইরকম সাইজের আমি 5টা বেগুন নিয়েছি। এই বেগুনটাকে 4টা করে টুকরো করে দিচ্ছি, কেটে দেখাচ্ছি দেখুন। একটু পাশ থেকে কেটে নিয়েছি, তারপর মাছ বরাবর কাটার পর এভাবে 4টি টুকরো তো কেটে দিয়েছি। বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বেগুনে মাখিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটাকে এবার 10 মিনিটের মতো রেখে দিচ্ছি রেস্টে। আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দেখুন, ধনে পাতা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো এটাও কুচিয়ে নিয়েছি, 4-5 কোয়া কুচানো রসুন, 5টা কাঁচা লঙ্কা চেরা, একটু আদা গ্রেড করা। আর এখানে মশলার মধ্যে আছে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ভাজা মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। তো চলুন বন্ধুরা, এবার রান্নাটি শুরু করি। রান্নাটি শুরু করার জন্য গ্যাসের ওভেনে বসে দিচ্ছি কড়াই। গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে গরম তেলে কালো জিরে, শুকনো লঙ্কার ফোড়ন দেবো। দেখুন তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুন। গরম তেলে বেগুনটা দেওয়া হয়ে গেছে। এবারে একটু গরম তেলের সাথে এগুলো উল্টে পাল্টে নিচ্ছি। এরপর এটা 4 মিনিটের মতো ঢেকে দেবো। বন্ধুরা ফিরে এলাম 4 মিনিট পর। বেগুনটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়নি, কিছুটা সিদ্ধ হয়েছে। বেগুনগুলো যেহেতু একটু আমি মোটা মোটা করে কেটেছি। পুরো রান্নাটা করছি লো টু মিডিয়াম হিটে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আর পেঁয়াজ। বেগুনটা আমি ছোটো ছোটো পিস করে কাটতাম, তাহলে বেগুনটা ভেজে তুলে নিয়ে পেঁয়াজটা দিতাম। যেহেতু বেগুনটাকে মোটা মোটা করে কেটেছি, পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে। পুরো রান্নাটা লো টু মিডিয়াম। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা একবার ঢাকা দেবো, একবার ঢাকা তুলবো, এরপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। আবার 2 মিনিটের মতো টমেটো দেওয়ার পর ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে রান্না করার পরে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য 1 চিমটে লবণ, কাঁচা লঙ্কা, কেটে রাখা ধনে পাতা। উপকরণগুলো বেগুনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এরপর রান্নাটা 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলে কমপ্লিট হয়ে যাবে। আমার বাড়িতে যদি ক্যাপসিকাম থাকে আপনি অবশ্যই ব্যবহার করবেন, তাতে স্বাদটা আরও ভালো লাগবে। আমার ক্যাপসিকাম নেই, তাই দেওয়া হলো না। চলুন ফিরে আসছি 2 মিনিট পর। তো বন্ধুরা দেখুন, আমার সেরা স্বাদের বেগুন বাহারের রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা একটি থালাতে আমি ট্রান্সফার করে নিয়েছি। রান্নাটা এমনিতেই দেখতে সুন্দর হয়েছে, আর একটু কাঁচা ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি যাতে আরও সুন্দর লাগে। এটি দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও সেরকম লোভনীয় স্বাদের হবে। ভাত, রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে পরের দিন। ধন্যবাদ।